ইনশাল্লাহ আবারও আসলাম। এই হচ্ছে আমার ছোট্ট খামারের নেড়া। আমি অনেক নেড়া এবারে সংগ্রহ করেছি আমার খামারের জন্য। আজকে যে আমি আপনাদেরকে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমি প্রতিদিনের মতো যে খাবারটা খাওয়াই, সে একটা ছোটোখাটো একটা খাবার। তার ভিতর দিয়ে বলতেছি যে দেখেন, আপনি যখন কোনো কাজ শুরু করবেন, কোনো কাজ করতে যাবেন, তখন আপনি হাজারো বাধা আপনার কাজে আসবে। সব বাধা সহ্য করে, অনেক মানুষের কথা শুনে, নিজের ফ্যামিলির কথা শুনে আপনি আপনার কাজ করতে থাকবেন। আপনি যখন কোনো কাজ শুরু করবেন, তখনই আপনাকে অনেক পরিশ্রমের সম্মুখীন হতে হবে, অনেকের কথা শুনতে হবে। আপনি কারো কথা না শুনে আপনি নিজের কাজ করে দেবেন, কারণ কাজ ছাড়া কাজ ছাড়া টাকা ইনকাম করা যায় না। আর কাজ করেই, কাজের মাধ্যমে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, ওই কাজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, যা আমি করতেছি। আমার জীবনে আমি অনেকের কাছে গিয়েছি, অনেকের কাছে গিয়েছি, কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। সবাই বলেছে দিবে, হবে, এভাবে বলে আমাকে সান্ত্বনা দিয়েছে। তাই সবার কাছ থেকে আলাদা হয়ে এবং নিজে কিছু করার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। তাই আমি শুরু করে দিয়েছি আমার যে খামারটা। আমি ছোট্ট একটা খামার, আমি নিজে খামারটা দেখাশোনা করি, নিজেই করতেছি, যাবতীয় কাজ আমি নিজেই করি। আর খামার করার পিছনে আসার একটা কারণ হলো যে আমার ফ্যামিলিতে সবচাইতে অসহায় হচ্ছে আমার মা। আমার মা ছোটো থেকে অসুস্থ। সে যে তার সাংসারিক যে কাজগুলো সব করতে পারে না, সব কিছু আমাকেই করতে হয়। তাই চিন্তা করলাম যে কিছু করতে হলে বাড়ি ছাড়তে হবে, বাড়ির মাঝে থেকে কোনো কিছু করা যাবে না। তাই মাকে ছেড়েও যেতে আমি পারতেছি না। তাই মা বলল যে বাবা, তুই গেলে আমি মারা যাব। তাই এই কথাতে চেষ্টা করতেছি নিজে কিছু করার জন্য। অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে বাইরে যাব, কারণ বাইরে গেলে টাকা পয়সা লাগবে, 6 লাখ 7 লাখ টাকা লাগবে। তাতে বাইরে যাওয়ার মতো সেরকম টাকা পয়সা আমার ছিল না। তে পড়াশোনা শেষ করার পরে চিন্তা করলাম যে চাকরি তো করতেই পারতেছি না, চাকরি হচ্ছে না। অনেকের কাছে গেলাম, অনেক লোকের কাছে গেলাম, সবাই বলে চাকরি হবে বা দিবে, এরকম কথা বলে, কিন্তু কেউ আর ভালো একটা কাজের সুযোগ করে দেয় না। তাই নিজেই কিছু করলাম, যে চিন্তা করলাম যা এই অবস্থায় থাকে নিজে পরিশ্রম করে নিজে একটা কিছু করব, আলহামদুলিল্লাহ। তাই শুরু করে দিলাম আমার গরু ছোট্ট খামার। তা আমি প্রথমে একটা গরু দিয়ে শুরু করছি। আর গরু লালন পালনের যে বিষয়টা, আমি আমার ছাত্র জীবন থেকে আমি গরু লালন পালন করতেছি আসতেছি। তাই আমি দেশি গরুর উপর বেশি নজর দিছি, কারণ দেশি গরুটা সব সময় সব পরিবেশে থাকতে পারে। আর দেশি গরুর মাঝে রোগবালাই কম হয়, যা আমি প্রতিনিয়ত করতেছি, লালন পালন করতেছি। সেই জিনিসটাকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছি। তাই আমি খামার করার চেষ্টা করতেছি। আসল কথা হচ্ছে, যদি আপনি খামার করেন, যে খামারের যে সবচেয়ে যে লাভের যে বড় অংশটা, সেটা হচ্ছে পরিশ্রম। কারণ আপনি যেভাবে কাজটা করবেন, আপনার কাজটা থাকবে ছোটো, কিন্তু পরিশ্রম করবেন বেশি, সময় দিবেন বেশি। ছোট্ট কাজটা একদিন অল্প সময়ে আস্তে আস্তে এগিয়ে যাবে। এই কাজ থেকেই আপনি টাকা ইনকাম করতে পারবেন, যা আমি আলহামদুলিল্লাহ আমি করতে পারি। আর বিশেষ করে খামার যে জিনিসটা হচ্ছে, গরুর যে খামারটা, সেটা আপনি প্রত্যেক মাসে যদি নাও ইনকাম করতে পারেন, দেখবেন বছর শেষে আপনার একটা মোটা অঙ্কের টাকা থাকবে ইনশাল্লাহ। যা আমি আশা করতেছি এই বছরে মোটামুটি আমি ভালো একটা টাকা আমার ছোট্ট খামার থেকে ইনকাম করতে পারবো। তাই আমার মতো যে সকল ভাইরা আছেন, শিক্ষিত বেকার আছেন, যাদের মামা খালুরা নাই, যে পড়াশোনা শেষ করে তারা অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ে, নানান চিন্তা ভাবনা পাতায় ঘুরপাক করে, যে জীবনে কি করলাম, পড়াশোনা শেষ করে জীবনের মহামূল্যবান সময় নষ্ট করলাম। তাই আমি তাদেরকে বলতেছি, ভাই, চিন্তা না করে আপনার চিন্তা ভাবনাটা কোনো কাজে প্রয়োগ করেন। ওই কাজটাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করেন, দেখবেন অল্প দিয়ে শুরু করেন, বেশি চিন্তা ভাবনা করবেন, বেশি কাজ করবেন, ওই কাজটা নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে এগিয়ে যাবেন। আমি যখন কাজ করি, আমাকে অনেকে অনেক কিছু বলে, তাদের কথা বলবো না, কারণ
পৃথিবীতে আপনাকে সবাই অনেকে অনেক কিছু বলবে, কিন্তু এই সমাজে যদি টাকা না থাকে কেউ আপনাকে মূল্যায়ন করবে না। সে আত্মীয় স্বজন হোক, ভাই হোক, বাবা হোক, কেউ আপনাকে মূল্যায়ন করবে না। আসল কথা হচ্ছে নিজে কিছু করতে হবে, নিজের চিন্তা ভাবনা, নিজের ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমার মতো শুরু করে দেন। আমি একটা গরু দিয়ে শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমার ছোট্ট খামারে প্রায় আমি অনেক লাভবান। আপনারাও শুরু করেন ইনশাল্লাহ।